কি আজকে তো আমি লেট করি নাই, আমার কাছে কিছু বলতে পারবেন না। আজকে আপনি লেট করছেন, আমি বলবো, আপনি শুনবেন। হ্যাঁ, মন খারাপ কেন? আমার না খুব ভয় করছে, আমি না জানি কবে তোমাকে হারিয়ে ফেলি। আমার হারাই ফেলবো মানে? আমি সবসময় তোমার আছি, তোমারে থাকুম। আচ্ছা, আমি তোমার বলছি না যে আমি ব্যবসা করবো? জাস্ট ব্যবসাটা শুরু করতে দাও না। ব্যবসাটা শুরু করে মনে করো পরের দিন তোমার আব্বার সামনে গিয়ে হাজির হবো, বুক ফোলাই বলবো যে আমি আপনার মেয়েরে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন তো না করতে পারবো না, তাই না? সেটা কবে তন্ময়? আমি কিন্তু তোমাকে এবার খুব ভালোভাবে বলে দিচ্ছি, আমার বাড়িতে যদি ভালো বিয়ের সম্বন্ধ আসে না, আমি কিন্তু বিয়েতে রাজি হয়ে যাবো। তাই নাকি? তুমি অন্য কারোর হয়ে যাবা? আমি স্পষ্ট করে বলে রাখতেছি, তুমি কান খুলে শুনে রাখো। তুমি যদি অন্য কারোর হয়ে যাও না, এই যে এই ডালটা আছে না, তুমি কি জানো ঘটক উজির আলী আমার পিছনে লাগছে? ঘটক উজির আলী। সি 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 সি, আমি কার সাথে প্রেম করছি এত? মানে এই তোমার রুচি? আমার মতো একটা ছেলেরে ফেলাই দিয়ে তুমি হচ্ছে ওই উজিরের বিয়ে করবা? না জেনে সবসময় কথা বলে। আরে ঘটক উজির আলী না, কোথাকার এক লন্ডনে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। ঘটক উজির একটু ঘটক এখানে। তাই বলো? ও যে ঘটক এটাই তো ভুলে গেছে। আসলে কিছু মনে থাকে না, খালি ভালোবাসার মানুষের কথাই মনে থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওরা ডাইকেই না। প্লিজ যা করার তাড়াতাড়ি করো, আমি এটা নিতে পারতেছি না। প্রত্যেকদিন আমার বাসায় যায়। আরে রাইবার উজির আলী, তোমারও আমি কতবার করে বললাম যে এই পাত্রের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আর আসবা না, তারপরও তুমি আসছো। তোমার ভাইও তো তোমার নিষেধ করছে, আবার কোন মতলবে আসছো? ছেলের লন্ডনে বড় বড় দুইটা রেস্টুরেন্ট আছে, এছাড়া আরো অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, বুঝতে পারছেন? আপনার মেয়ের যদি এই ছেলের সাথে দেন না, আপনার মেয়ে একদম রাজরানীর মতো থাকতে নেই, বুঝতে পারছেন? আর এই যে আপনার একটা ছেলে আছে না, আপনার ছেলের কথা কি কইতে জানেন? ওর কথা কইছে, ওরে যে দেশে আপনারা পাঠাতে যাবেন সেই দেশে উনি টাকা পয়সা খরচ করে পাঠান। ছেলে অনেক বড় লোক, টাকা পয়সা আছে, সবই ঠিক, কিন্তু ছেলের বাড়ি কোথায়, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কে আছে, কিছুই তো জানি না। এই কোন একটা কথা বলেন না। আরে ঘর বাড়ি ছাড়া কোন মানুষ আছে না? দামানদের ভাই বোন মা বাপ যারা আছে সব লন্ডনে থাকে, ছেলে শুধু একা শহরে থাকে, তা আবার নিজের বাসা নিজের বাড়ি। ও, তার মানে বাপ মা ভাই বোন ছাড়া শুধু আমার মেয়েটাকে ওই ছেলের হাতে আমি তুলে দিব? সেটা কিরকম করে সম্ভব, কোনো গার্ডিয়ান ছাড়া? শোনেন ভাবে, শোনেন, আর দ্বিমত করেন না। আপনাদের টাকা পয়সা যা কিছু লাগে এক পয়সা আপনাদেরকে খরচ করতে দেবে না, সে নিজে খরচ করবে। আপনার ছেলেটারও বাইরের দেশে পাঠাবে, আপনাদেরকে বড় প্লট কিনে বাড়ি করে তারপর আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ করে দেবে। উজির আলী, তুমি কি সত্যি কথা বলতেছো? এই উজির আলী কোনোদিন মিথ্যে কথা কয় না ভাবে। আপনি রাজি হয়ে যান, যা যা চান সবই পাবেন, একদম দ্বিমত করবেন না। রাজি হয়ে যান, নাহলে কিন্তু মেয়েটারে নিয়ে পরে পস্তাবেন। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসুক, আমি কথা বলে দেখি। মেয়েরও তো মতামতের বিষয় আছে, তার সাথে একটু কথা বলি, তারপর আমি তোমার জানাবো। আলহামদুলিল্লাহ ভাবি, অনেক খুশি হলাম। আপনি সবার মতামত জানেন, নিয়ে যত দ্রুত সম্ভব আমার জানায় দেবেন। ছেলের কিন্তু হাতে অত বেশি সময় নেই, হ্যাঁ, সে আবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে তোমার জানাই দিব।